হ্যালো বন্ধুরা, গল্পের সেরা গল্পের উদ্দেশ্য শুধু গল্প পাঠ ও শ্রোতাদের বিনোদন। কোনো ধর্মীয় এবং ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত হানা নয়। মদ্যপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আশা করব গল্পের সেরা গল্পের শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যে গল্পটি গ্রহণ করবেন। আজ আমি আপনাদের শোনাব বারিন্দের গল্প, আত্মার সদ্গতি। আমাদের বাড়িটা দক্ষিণমুখ। আমাদের উল্টো দিকে বাড়িটা বেশ পুরনো, তবে বাড়িটায় কেউ থাকে না। একমাত্র নিচের তলায় একটি লোক থাকে দেখাশোনার জন্য। রোজই তাকে দেখি। সকালে উঠে নিচের তলার জমিটা ধোয়া মোছা করে, তারপর নিজে স্নান করে গেটে তালা দিয়ে কাজে চলে যায়। আবার সন্ধ্যায় ফিরে তার ঘরে আলো জেলে রেডিওয় খুব নিচু স্বরে গান শোনে। বেশ রাত পর্যন্ত শোনে। ওই বাড়িটার উল্টো দিকের বাড়ির 3 তলায় বারান্দায় আমি বসে থাকি। রাত প্রায় 12টা অবধি থাকি, তারপর শুতে চলে যাই। তখনও লোকটি জেগে থাকে, মানে তার ঘরের আলোটা জ্বলতে দেখি আর রেডিও চলতে থাকে খুব নিচু স্বরে। আমাদের এই অঞ্চলটা বেশ নিস্তব্ধ আর প্রচুর গাছপালার সমাহার। একদিন সকালে উঠে দেখি বাড়িটার সামনে বেশ কয়েকজন লোকের ভিড়, 2-3 জন পুলিশও রয়েছে। তারপর জানতে পারলাম আমাদের সামনের বাড়ির লোকটি 2 তলার ছাদ থেকে নিচে পড়ে মারা গেছে। যতদিন দেখেছি বয়স 36 থেকে 38 এমনটাই মনে হয়েছে। তবে বিশেষ কথা বলতো না কারোর সঙ্গে। শুনেছিলাম সে বিবাহিত, 2টি সন্তানও আছে, কিন্তু সে তাদের সঙ্গে থাকতো না। কারণ অবশ্য আমার জানা নেই। যাদের বাড়ি তাদের খবর দেওয়া হলো, তারাও এসে পৌঁছলো। তারপর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হলো। ধীরে ধীরে লোকজন যে যার কাজে চলে গেল। বাড়িতে তালা দিয়ে সিল করে পুলিশ চলে গেল বাড়ির মালিকের সঙ্গে। আমি বারান্দায় বসে ভাবতে লাগলাম, রাতেও তো আমি শুতে যাবার আগে নিচের ঘরে আলো জ্বলছিল, রেডিও বাজছিল, কি জানি কি ব্যাপার। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ঘটনাটা মন থেকে ফিকে হয়ে যেতে লাগলো। এর মধ্যে আমাদের বাড়িতে পুলিশ এলো দুর্ঘটনার ব্যাপারে কিছু প্রশ্ন করতে। আরও কয়েকটা কাছাকাছি বাড়িতেও গেল। আমি জানতে চাওয়াই বলল, পোস্টমর্টেমে মনে করা হচ্ছে খুন, ভিসেরা পরীক্ষা করলে জানা যাবে। আমি যেটুকু জানি সেটুকুই বললাম। তারা তাদের কর্তব্য করে চলে গেল। দিন চলতে লাগলো নিজের নিয়মে। বেশ কয়েকটা সপ্তাহ কেটে গেছে। একদিন একটু অতিরিক্ত গরম পড়ায় ছাদে শোয়ার মনস্থ করলাম। একটা ক্যাম্প খাট আছে ছাদের সিঁড়ির ঘরে রাখা। রাতে খাওয়া শেষ করে একটা টর্চ, একটা জলের বোতল আর সিগারেটের প্যাকেট দেশলাই সহ ছাদে গিয়ে বসলাম। একটা বালিশও নিয়ে নিলাম। এখন রাত 10:30। চতুর্দিক নিস্তব্ধ, মৃদু মন্দ হাওয়া দিচ্ছে। মাঝে মাঝে দূরস্থিত রাস্তার সারমেয়দের ডাক ভেসে আসছে। আমি সিগারেট ধরিয়ে খাটে বসলাম। তারপর আরাম করে ধূমপান করতে লাগলাম। পরিষ্কার আকাশ, কিন্তু চাঁদ নেই। বেশিরভাগ বাড়ি অন্ধকার। আগেই বলেছি, গাছের সংখ্যা বেশি থাকায় বাতাসে শিরশির করে শব্দ হচ্ছে। ধীরে ধীরে তন্দ্রা আসতে লাগলো। আমি সিগারেটটা নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম আর ঘুমিয়েও পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি আমি জানি না। জল তেষ্টায় হঠাৎ ঘুমটা ভেঙে গেল। প্রথমটায় বুঝতে অসুবিধা হলো, তারপরেই মনে পড়ে গেল আমি ছাদে আছি। মাথার কাছে জলের বোতলটা নিয়ে একটু জল খেলাম। আমাদের বাড়িটার দক্ষিণে আর উত্তরে 2টো গাছ আছে। তাদের মাথাগুলো 3 তলা ছাদ অবধি।
উত্তরে অশ্বত্থ আর দক্ষিণে রাধাচূড়া। আমি দক্ষিণে মাথা করে আর উত্তরে পা করে শুয়েছি। জলটা শেষ করে জলের বোতলটা ছাদের মেঝেতে রেখে মুখ তুলতে দেখি অশ্বত্থ গাছের দিকের পাঁচিলটায় কেউ যেন পা ঝুলিয়ে বসে আছে। ওদিকটা একটা ফাঁকা জমি। আমার শরীরটা কেমন শিরশির করে উঠল। চতুর্দিক নিঝুম স্তব্ধ। আমি প্রথমটা চুপ করে রইলাম। কি করব ভেবে পেলাম না, মাথায় কাজ করছিল না। যে বসে আছে আমার দিকে পেছন ফিরে। 3 তলায় লোক এলো কিভাবে? কোনো অসৎ উদ্দেশ্য কি? আমাদের ছাদটা বেশ লম্বা। আমি টর্চটা জেলে লোকটির দিকে ফেললাম। তাতে সে আমার দিকে ফিরল। আর আমি ভয়ে উদ্বেগে দেখলাম লোকটির চোখ দুটো জ্বলজ্বল করছে পুরো সবুজ হয়ে, যেমন অন্ধকারে চতুষ্পদের হয়। আমার বুকটা জোরে ধুকধুক ধুকধুক করে দৌড়তে লাগলো। আমার মুখ থেকে শুধু এইটুকু আওয়াজ বেরোলো, কে 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 ওখানে, কে? তাতে অবয়বটা হাওয়ায় কাগজের মতো উড়ে উড়ে ভেসে ছাদের মেঝেতে নেমে খানিকটা এগিয়ে আমার কাছাকাছি এসে শূন্যে ভেসে রইল। আমি যার পর স্তম্ভিত হয়ে গেলাম। কি করব বুঝে উঠতে পারছি না, নড়তেও পারলাম না। ভাসমান অবস্থায় গ গ উচ্চারণে সে বলে উঠল, আমি আমি সুধীর, আপনার বাড়ির উল্টো দিকে থাকি। আমি চুপ করে রইলাম। আমি মনে মনে ভাবলাম, সে তো মারা গেছে। এই চিন্তাটা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সে ভাসমান অবস্থায় আবার বলল, আমার আত্মা এখনো ওখানেই আছে। আমার অঙ্গ প্রত্যঙ্গ একদম কাজ করছে না, বেশ ঘেমে উঠেছি। হাত থেকে জ্বলন্ত টর্চটা পড়ে গিয়ে মেঝেতে জ্বলছে। সুধীর আবার বলল, আমি মারা যাইনি, আমাকে ছাদ থেকে পেছন দিক দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। আমি মৌন হয়ে ভয়ে আধখানা। সে কিছুক্ষণ চুপ করলো, তারপর আবার বলল, আমার শালা অনন্ত আমাকে ঠেলে ফেলে দেয়, মানে অনন্তর আত্মা আমায় ফেলে দেয়। আমার সঙ্গে ওর স্ত্রীর একটু মেলামেশা ছিল, সেটা সে পছন্দ করতো না, তাই সে আত্মহত্যা করে আমাদের দেশের বাড়িতে। এখনো সে বিভীষিকা দেখায়, অপঘাতে মৃত বলে কথা। এখন একটাই উপায়, আমাদের দুজনেরই আত্মার সদ্গতি করতে হবে, তাহলে আমাদের মুক্তি হবে। আমার আশেপাশের গাছের হাওয়া বা দূরস্থিত কুকুরের ডাক কিছুই আমি অনুভব করছি না। আমি যেন একটা সাউন্ড প্রুফ ঘরে রয়েছি। এমনকি আমার আশেপাশের ছাদ পাঁচিল কিছুই নজরে আসছে না। যত সময় যাচ্ছে এগুলোই হচ্ছে। কেবল সুধীরের আবছায়া অবয়বটা দেখতে পাচ্ছি, আর তার মণিহীন দুটো সবুজ চোখ জলজল করছে। সে আবার বলল, তাই আপনাকে অনুরোধ করছি, আমাদের সদ্গতির ব্যবস্থাটা করুন। এই বাড়ির 7টা বাড়ির পরে সত্যদা থাকেন, তাকে বললেই সে সব ব্যবস্থা করে দেবেন। এই অবধি বলার পরে হুশ করে সব ফিরে এলো। আমার পারিপার্শ্বিক অবস্থা স্বাভাবিক হয়ে গেল। সুধীরকেও আর দেখতে পাচ্ছি না। কানে তালা লেগে গেলে যেমন হয়, এতক্ষণ আমার সেই অবস্থা ছিল। এখন স্বাভাবিক, কিন্তু এখনও আমি চলৎশক্তিহীন। তারপর কতক্ষণ জানি না, ধীরে ধীরে আমার অঙ্গ প্রত্যঙ্গ সচল হলো। এখন মধ্যরাত্রি। আমি আবার জল খেলাম।
ঘামে ভেজা কপালটা মুছলাম, তারপর একটা সিগারেট ধরালাম। এখন বেশ হাওয়া দিচ্ছে। একটু পরেই ক্যাম্প খাট তুলে দিয়ে নিচে নেমে এলাম। এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সারা রাত আর ঘুম এলো না। ভোরের আলো ফুটতে উঠে পড়ি আমি। তারপর নিত্য নৈমিত্তিক কাজে লেগে পড়লাম। তারপর বেলা একটু বাড়লে উল্টো দিকের সেই 7 নম্বর বাড়িটায় গিয়ে খোঁজ করতে সত্যদার সঙ্গে দেখা হয়ে গেল। ওকে আমার পরিচয় দিয়ে বললাম। বয়োজ্যেষ্ঠ লোক, উনি শুনে বেশ অবাক হয়ে গেলেন। তারপর বললেন, আমি এ বিষয়ে কাউকে কিছু বলেছি কিনা। আমি না বলায় আশ্বস্ত হয়ে বললেন, আপনি জানেন আর আমি এই জানলাম। দেখবেন আর যেন কেউ না জানে। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এরপর কখনো আর কোনো কিছু দেখা যায়নি। ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।